হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে এই আকাশটাকে। আর দূর থেকে দেখাচ্ছি তোমাদের, ওই যে ওখানে একটা কনস্ট্রাকশান হচ্ছে। কনস্ট্রাকশানটা হওয়ার জন্য বাড়িটা ভাঙা পড়েছে। দেখো মেন রাস্তাটা দেখা যাচ্ছে। এই মেন রাস্তাটা ধরেই কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া যায়। আসলে হাঁটা পথেই আমরা দক্ষিণেশ্বরে যাই। আর এদিকে দেখো ছাদে ফুলের মেলা বসেছে। মেলাও ঠিক বলবো না, কিছু কিছু গাছে বেশ ফুল হয়েছে, আর বেলি ফুল তার সুগন্ধিত সুবাস চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। সুন্দর লাগছে। তবে একটু বেলাই হয়ে গেছে আজকে ছাদে আসতে। ভাবছিলাম আসবো না, তারপর বললাম না, একটু ঘুরে আসি ছাদে। এখন রোজ ছাদে আসতে আসতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ বলে না, কথায় আছে যে মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। আর একটা পায়রা দেখো খাবারের খোঁজে চলে এসছে ছাদে। রোজ না একটু করে চাল দেওয়া হয়, সেই খাদ্যের খোঁজেই কিন্তু ও চলে এসছে। তাই ওকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। দেখো এরকম পাখি গাছপালা দেখতে কার না ভালো লাগে। তবে শহরাঞ্চলে তো ওইভাবে পাখি, ওইভাবে গাছপালা আর দেখা যায় না। তাই ছাদে এলে একটু আধটু চোখে পড়ে। চড়াই পাখি এখন তো প্রায় দেখাই যায় না, কিন্তু চড়াই পাখিও চোখে পড়ে ছাদে এলে। আর আমাদের বাড়ি থেকে রোজ একটু করে ভাত চড়াই পাখিদের খেতে দেওয়া হয়। ওই জন্য আমার কাকা যখনই খেতে বসে না, চড়াই পাখি ঠিক জানলার কার্নিশে বসে ডাকতে থাকে। তো এদের কি সুন্দর খোলামেলা জীবন, সব সময় আকাশে উড়ে বেড়াচ্ছে। যতই আমরা বলি যে আমার জীবনের থেকে ওর জীবনটা ভালো, তা কখনোই নয়। বলে না, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক এরকমই আমরা এপারে বসে মনে করি যে আমার কিচ্ছু সুখ নেই, ওপারের মানুষই হয়তো সব সুখ ভোগ করছে। কিন্তু প্রত্যেকেই সুখ দুঃখ মিশ্রিত জীবনই অতিবাহিত করে চলেছে প্রতিনিয়ত। শুধু সুখও কারোর মধ্যে নেই, আবার শুধু দুঃখও কিন্তু ভগবান কাউকে দেননি। তবে আমাদের কর্ম করে যেতে হবে। গীতায় তো বলাই হয়েছে যে কর্মই জীবন। দেখো আমার কর্ম করা শুরু হয়ে গেল। সকালবেলা চাটা আজকে আমিই বসিয়ে দিলাম, কারণ আজকে খুব সকালবেলা উঠেই না স্নানে চলে গেছিলাম। বাদ বাকি কাজকর্ম সব কিন্তু স্নানের পর করেছি। আসলে এক এক দিন না এক এক রকমভাবে প্রতিদিনকার নিয়মগুলোকে একটু চেঞ্জ করে দেখি কোন নিয়মটা আমার জীবনের মধ্যে পড়লে আমি একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো, সব কিছু কাজকর্মও আমার হয়ে যাবে, আবার একটু টাইমও পাবো। তাই একটু ওলট পালট করে দেখি। এইভাবে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে প্রতিদিন এক একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যদি জীবন অতিবাহিত করা যায়, একটু নতুনত্ব আসে জীবনে। যাই হোক, চা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আজকে আর হাজব্যান্ডকে ডাকিনি, কারণ ও তো অনেক রাত্রিবেলা শোয়। তোমরা তো দেখোই যে কত রাত্রিবেলা দোকান বন্ধ করি, শুতে শুতে রাত 1:30 তো বাজেই। তা দুজনে মিলে একসাথে বসে চাটা খাবো, কারণ এরপর হয়তো একসাথে বসে আর খাওয়া হবে না সেই রাত্রিবেলা। দুপুরের খাওয়াটা যেদিন ছেলে থাকে ছেলের সাথেই খাই, আর নাহলে একাই খাই। তো এবার চা নিয়ে বসবো। তা যে কথা বলছিলাম যে কর্মই জীবন, কর্মের মধ্য দিয়েই সুখ শান্তি আনতে হবে। সুখ শান্তি যদি কর্ম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, তবে সেই সুখ শান্তি ত্যাগ করাই ভালো। যে সুখ শান্তি আমাকে কর্ম থেকে দূরে সরিয়ে দেবে, সেই সুখ শান্তিকে ত্যাগ করাই ভালো। ফোকাস সবসময় কর্মেতেই রাখা উচিত। কর্ম ছাড়া জীবন কিছুতেই সম্ভব নয়। এর মাঝখানের পথটাকে যারা অবলম্বন করতে বলে না, অনেকে আছে বলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি বসে বসে সব কিছু পেয়ে যাবে, এই পাথর ধারণ করো, এই করো ওই করো। তাহলে তারা কিন্তু ব্যবসা করে, তারা হচ্ছে ভণ্ড। শকুনি দেখো না, মহাভারত তো সবাই পড়েছো। শকুনি শকুনি কিন্তু মাঝখানের রাস্তাটাকেই কিন্তু কৌরবদেরকে দেখিয়ে দিয়েছিলেন, আর সেটাই ছিল কৌরবদের শেষ হয়ে যাবার কারণ। দুর্বলতার গান না গাওয়াই ভালো। যুদ্ধ করতে হবে সব সময় নিজের সাথে। নিজেকে যত যুদ্ধের মধ্যে দিয়ে নিয়ে যাব,
তত নিজেকে পরিণত করতে পারবো। আর এদিকে বিস্কিটটা শেষ হয়ে এসছে, ওই জন্য খুলে রেখেছি, বিস্কিট ঢালতে হবে। একদম দুজনে মিলে বসে পড়লাম। আর এই দিকে একটা মর্মান্তিক দুর্ঘটনা গতকালকে ঘটে গেছে, সেটা হচ্ছে আমেদাবাদে একটি প্লেন দুর্ঘটনা। তারই একটি ঝলক আমি তোমাদের দেখাবার চেষ্টা করলাম। প্রতিনিয়ত জীবনযাত্রায় আমরা আমাদের মতো চলেছি, কিন্তু প্রতিনিয়ত কত ঘটনা ঘটে চলেছে, কত জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি রোগগ্রস্ত বলে যে আমিই শেষ হয়ে যাব তা কিন্তু নয়, যেটা হবার সেটা হবে। তারই একটা প্রকৃত উদাহরণ তোমাদেরকে আমি দেখালাম। যারা ওই প্লেনে ছিল, যারা ভ্রমণ করছিল, তারা কত কিছু মানে মনের মধ্যে নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে, কত ভালোবাসা নিয়ে, হয়তো কেউ প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছিল, কেউ বা কোনো শারীরিক সমস্যা নিয়ে কোনো চিকিৎসায় যাচ্ছিল, এরকম বিভিন্নভাবে তারা প্লেন যাত্রা করছিল। কিন্তু একটা দুর্ঘটনা তাদের প্রত্যেকটা জীবনকে শেষ করে দিল। হয়তো একজন না কজন বেঁচেছে, আমি ঠিক পুরো খবরটা শুনেছি, তবে বেশিরভাগই কিন্তু মারা গেছে। তা যাই হোক, তাদের তো সমবেদনা আমার জানাবার ভাষা নেই। কিন্তু দেখো, প্রতিনিয়ত প্রতিদিনকার কাজকর্ম চলেই যাচ্ছে, সুতরাং কর্মই জীবন। তা আমরাও চা খেতে খেতে ওইসব আলোচনা করছিলাম একটু নিজেদের মধ্যে। আর কিছু সাংসারিক আলোচনাও হতে থাকে প্রতিদিনকার। একই টেবিলে বসে ওই জন্য চাই বলো বা খাবার খাওয়াই বলো, কোনো না কোনো সময় একসাথে খাবারই চেষ্টা করি। তবে একসাথে তিনজন খুব কমই থাকি, কেউ না কেউ কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে। ওই যে বললাম, কাজ ছাড়া কিছুই নয়। আমরা যতই বলি শুয়ে বসে কাটাবো, শুয়ে বসে কাটানো কখনোই যায় না। আর শুয়ে বসে কাটালে জীবন চলে না, ভালোও লাগে না। চা খাওয়া কমপ্লিট, এবার চলে যেতে হবে রান্নার দিকে। আর কিছু না, কাঁচা লঙ্কা প্রতিদিনই ভাবি যে বোটাগুলোকে ছাড়িয়ে রাখবো, প্রতিদিনই ভুলে যাই। আর বোটা না ছাড়িয়ে রাখলে না কাঁচা লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই বোটাগুলোকে ছাড়িয়ে ঠিক করে রেখে দিচ্ছি। এভাবেই কোনো না কোনো কাজ, কোনো না কোনো দিন, প্রতিদিনই এক একটা করে অ্যাড হয়ে যায়। তা কখনো কখনো মনে হয় যে জীবন আমার থমকে গেছে। যেমন 2020-তে আমার মনে হয়েছিল জীবন আমার থমকে গেছে। কিন্তু আমাদের চলতে হবে, আমিও চলতে শুরু করে দিয়েছি। দায়িত্বের পাহাড়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের শেষ না হওয়া প্রত্যাশা সব মিলিয়ে যেন দম বন্ধ করা অবস্থা এক এক সময় চলে আসে নিজেদের মধ্যে। নিজেকে হারিয়ে ফেলি এক এক সময় নিজের ভেতরেই, অথচ কেউ কখনো তা টের পায় না। চারপাশের কোলাহলে আমি নিঃশব্দ, অথচ মনে হয় কাঁধে সমস্ত পৃথিবীর ভার নিয়ে দাঁড়িয়ে আছি। এরকমই হয় যারা সংসার পরিচালনা করে না, তাদের ঠিক দায়িত্বের পাহাড়টা মাথার উপর এইভাবেই পড়ে। কখনো কখনো সেটা কারোর কাছে বলতে চাই, অথচ শব্দগুলো যেন গলার মধ্যে আটকে যায়। মনে হয় কি হবে বলে, দায়িত্বটা তো আমাকেই পালন করতে হবে। যাই হোক, অনেক কথা হয়ে গেল। আসলে ভাবুক মন হলে যা হয়, ভাবনা চিন্তাগুলো না একটু বেশিই করে ফেলি। অবশ্যই এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে না অনেকটা হালকা হয়ে যায়। দুপুরের খাবার দাবার নিয়ে রেডি হয়ে আছে, যে ছেলে আছে, দুজনে মিলে ভাবলাম বসে একসাথে টেবিলে খাবো। তা ওই দিকে ও বললো, মা আমি ঘরেতে নিয়ে যাচ্ছি, ঘরেতে গিয়ে খাবো। যাক, ওর ইচ্ছাকেই প্রাধান্য দিলাম, ও ঘরে নিয়ে গিয়েই খাক। কারণ প্রতিদিন তো আমি একাই খাই, ওই একা একাই খেয়ে নিই। তা যাই হোক, একসাথে খেলেও টুকটাক কিছু কথা হয়, গল্প হয়। তা যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া তো করছি, প্রায় কমপ্লিট হয়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়া অনেকটা কাজই হয়ে গেল, কিন্তু এই কাজ থেমে থাকে না, একটা না একটা কাজ আবার এসে হাজির হবে। তা বুকের ভেতর জমে থাকা ক্লান্তি কেউ দেখে না, শুধু অনুভব করি আমি একা। নিজের মানুষ পাশে থাকে, কিন্তু সত্যি বোঝার মতো হয়তো কেউ থাকে না, তাই না? আর এদিকে একটা সুখবরও আছে, আমার বোন চলে এসছে দিল্লি থেকে। দিল্লিতে না প্রচণ্ড গরম, আর্দ্রতা নাকি 52 ডিগ্রি। তার মানে কি কষ্টকর অবস্থা বলো। ও বলছে এখানে তো অনেক ঠান্ডা আছে। তাই ওকেই একটুখানি একদম গলির মোড়টাতেই গেছিলাম ওকে নিয়ে আসতে। আর এত রোদ, পুরো তাকানো যাচ্ছে না, দেখতেই পাচ্ছ তো মুখের মধ্যে এত রোদ পড়ছে, দেখাই যাচ্ছে না। একদম বাপের বাড়ি পর্যন্ত চলে গেলাম। এখানে কাকিমা জেঠিমা সবাই আছে, দেখে নাও। এই বাপের বাড়ির কাজ এসে ওকে বললাম যে তুই খাওয়া দাওয়া কর, একটু ফ্রেশ হ, তারপর আসছি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।